নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন বর্তমান সাংসদ তথা অসমের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে। ওনার গড় বলে বিখ্যাত ধলাইয়ে আজ উপনির্বাচন হচ্ছে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন নিহার রঞ্জন দাস, যাকে আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন। এছাড়াও কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সহ অন্যান্যরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একে দেখা যাচ্ছে ভোট চলছে শান্তিতেই। এখন পর্যন্ত প্রায় 20% উপরে ভোটদান প্রক্রিয়া হয়ে গেছে বলে সূত্রে প্রকাশ। ভোটদান প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করছেন। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তের নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী মজুদ রয়েছে। সুরক্ষার দৃষ্টিতে জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, গতকালই সে আহ্বান করেছিলেন পুলিশ সুপার। তিনি জনগণের কাছে আহ্বান করেছিলেন যদি কোনো ধরনের কারো অসুবিধা হয় তৎক্ষণাৎ যেন প্রশাসন এবং পুলিশের সাথে যোগাযোগ করা হয়। সকাল 11:15 নাগাদ এখন পর্যন্ত শান্তিতেই ভোটদান প্রক্রিয়া চলছে। ধলাইয়ের বিভিন্ন স্থানে লাইন ধরে, দীর্ঘ লাইন ধরে সেখানে ভোটদান প্রক্রিয়া দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ কংগ্রেস প্রার্থী যিনি আছেন তাকেও। অন্যদিকে অসমের প্রাক্তন মন্ত্রী, ধলাই থেকে নির্বাচিত প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য আশাবাদী সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সেখানে বিপুল ভোটে জয়লাভ করে সেখানে প্রার্থী নিহার রঞ্জন দাস দিশপুরে বিধায়ক হিসেবে যোগদান করবেন। ধলাইয়ে উপস্থিত আছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে। আসুন তার প্রতিবেদনে পরিমল শুক্লবৈদ্য কি বলছেন তা এক ঝলকে দেখি। ধন্যবাদ। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। কিমান আশাবাদী বিজয়ী প্রার্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে? আমাৰ ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটেৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ। মই ভাবোঁ যে এইবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ ইয়াতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত নিহার রঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব বিজয়ী।